আর সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর হোক, সুখময় হোক, আনন্দময় হোক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল শ্রোতা এবং যারা দর্শক আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। প্রত্যেকের পরিবার সহ দুধে ভাতে থাকুক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রতিদিনের মতন আজকে আপনাদের সামনে আমি পরিতোষদে আজকের রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি। মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা বলার আগে জানিয়ে দিই। আজকে হচ্ছে 22শে আশ্বিন, 8ই অক্টোবর, মঙ্গলবার। আজ পঞ্চমী, দিবা ঘন্টা 11টা 19। গতে হচ্ছে ষষ্ঠী তিথি। চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠ নক্ষত্রে আছে। কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে জানিয়ে দিই। বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল মিথুনে, কন্যায় রবি বুধ কেতু, তুলায় শুক্র, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে বক্রী শনি এবং মীন রাশিতে রাহু। রাহুকাল সম্বন্ধে অনেকেই জেনে নিয়েছেন, শুধু রাহুকালটা বলে দিচ্ছি। সে রাহুকালটা হচ্ছে গিয়ে দুপুর 2:20 থেকে 3:48 পর্যন্ত কলকাতা এবং তার আশেপাশে। বাংলাদেশ ঢাকার হচ্ছে 2:44 থেকে 4:12 পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। বহুবার বলেছি, তাই আজকে আমি আর এই মুহূর্তে উল্লেখ করছি না যে কোনো এই অশুভ সময়ে কোনো জিনিস শুভ কিছু করবেন না। এবার সরাসরি চলে যাব মেষ রাশিতে। মেষ রাশির আজকের দিন মোটামুটি থাকবে। সেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে তার সামান্য শুভ যাবে। আশানুরূপ না হলেও সে কিন্তু ব্যথিত হবে না। ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে। আর সন্তানের দিক থেকে সন্তানের মাধ্যম দিয়ে খরচ খরচার বাড়বে বা তাকে নিয়ে চিন্তা থাকবে। এছাড়া থাকবে হচ্ছে গিয়ে প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ নয়। এই কারণেই বললাম যে শুভ থাকলেও পরবর্তীকালে গণ্ডগোলের ব্যাপার আছে। আর দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি শুভ যাবে। বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? রাশিতে বসে আছে বৃহস্পতি। আগামীকালই এই বৃহস্পতি রেট্রোগেট বা বক্রতা লাভ করবে। তাই আজকের দিনটায় মঙ্গলবারে এই বৃহস্পতির দ্বারা এই বৃষ রাশি ততটা উপকৃত হবে না যতটা সে ভাববে। কাজ করবে কিন্তু কাজের পরিণাম কিন্তু খুব একটা ভালো থাকবে না। বিশেষ করে কর্মের দিকে তার কোনো রকম ধরনের শুভ নেই। যারা কিনা কর্মের চেষ্টা করছেন প্রত্যেককে আবার একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমি যেটা বিচার করি এবং এই আমার চ্যানেলে যা যা বলি তার ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে গোচর কথন, অর্থাৎ গোচরে যে সময়ে যে গ্রহ অবস্থান করছে তার উপরে ভিত্তি করে আমি বলি। প্রত্যেকের সঙ্গে যে মিলবে তার কোনো কিন্তু মানে নেই। কারণ হচ্ছে কি প্রত্যেকের জন্মছক আলাদা। কারোর খুব খারাপ যেতে পারে, কারোর ভালো যেতে পারে, কারোর মিলতে পারে, কারোর অল্প মিলতে পারে, কারোর অনেকটাই মিলবে না। এটা হচ্ছে গিয়ে নিজের কর্মর ওপরে ডিপেন্ড করে আপনার যে জন্মছক তৈরি হয়েছে সেই জন্মছকে শনির অবস্থান, অর্থাৎ কর্মের দিকের কথা বলছি। যাদের কর্মের ব্যাপার আছে, চাকরির ব্যাপার, তাদের কথা বলছি, তাদের ক্ষেত্রেও এবং তাদের মহাদশা অন্তর্দশার একটা ব্যাপার আছে। এই সবগুলো নিয়ে গোচরকে মিলিয়ে তারপরে কিন্তু ফলাদেশ করা উচিত। কিন্তু আমি তো গোচর বিচার করছি, আমি আপনাদের কারোর পার্সোনাল বিচার করছি না।
তাই গোচর যা বলবে জ্যোতিষমতে সেটাই বলবো। এবারে বৃষ রাশির ব্যবসার দিক মোটামুটি শুভ যাবে। সন্তানের দিক সামান্য শুভ যাবে এবং খারাপ হবে না। কর্মক্ষেত্রে অশুভ, প্রেমের ক্ষেত্রে শুভ হলেও অনেক বাধা থাকবে, আর দাম্পত্য জীবনে কিন্তু মোটেও ভালো নয়। মিথুন রাশির জাতক জাতিকাদের অল্প স্বল্প করে একটু ভালো হবে। অর্থ যতটা আশা করবেন ততটা হবে না, কিন্তু কিছুটা হবে। আপনাদের বন্ধের পেজ খুলছে, অর্থাৎ দরজা খুলছে, যা আটকে ছিল তা ধীরে ধীরে মাঝে মধ্যে কিন্তু আপনারা ব্রেক থ্রু পাবেন, অর্থাৎ ভালো হবে। এবারে কি হবে, অর্থের দিক থেকে তো মোটামুটি, ব্যবসার দিকে খুব শুভ নয়, কর্মক্ষেত্রে মোটেও ভালো না, আর সন্তানের দিক থেকে ভালো, তবে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, একটু নজরে রাখা উচিত, বিশেষ করে কন্যা হলে। প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু ভালো, শুভ, আর দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো নয়। চলে আসবো এবারে কর্কট রাশিতে। কর্কট রাশির অধিপতি চন্দ্র, সে বসে আছে পঞ্চমে নিচস্থ হয়ে, অর্থাৎ প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু খুব একটা ভালো না, সন্তানের ব্যাপার নিয়েও খুব বেশি ভালো ব্যাপার নেই। এবারে আর্থিক দিক মোটামুটি শুভ, কর্মক্ষেত্রের মোটেও শুভ নয়, কারণ দশমপতি সে দ্বাদশে বসে। ব্যবসার ক্ষেত্রে মোটেও ভালো না, সপ্তমপতি অষ্টমে বসে। দাম্পত্য জীবন এবং আপনার প্রেম সম্পর্কিত ব্যাপার ভালো না, দাম্পত্য জীবন মোটেও ভালো নয়। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব চাপ থাকবে, যে কোনো ব্যাপার নিয়ে মানসিক একটা আনন্দ থাকবে ভেতরে, কিন্তু তথাপি একটু চাপ থাকবে। হতাশা অনেকটাই কেটে যাবে। আর যেটা হবে সেটা হচ্ছে যে কোনো না কোনো জায়গা থেকে আপনাদের আর্থিক যোগাযোগ ভালো হবে, অর্থাৎ হাতে অর্থ আসবে। সেটা কি হবে সেটা সময় বলবে এবং আপনিই বলবেন। ব্যবসার ক্ষেত্রে অশুভ যাবে, কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন, প্রেমের ক্ষেত্রে অশুভ এবং দাম্পত্য জীবন ভালো নয়। চলে আসি কন্যা রাশির আজকের দিন কিন্তু উৎফুল্লের দিন, তারা আজ বেশ সুন্দরভাবে দিনটা কাটাতে পারবে। আত্মীয়স্বজন পরিবার যেরকম থাকবে সেরকমভাবে আনন্দ উপভোগ করবেন, খাওয়া দাওয়া বেশ ভালোই হবে। রেস্টুরেন্ট বা আলাদা জায়গায় ঘোরাফেরা, ছোটোখাটো ভ্রমণ বা বিলাসবহুল জায়গায় ভ্রমণ, রোমান্টিক জায়গায় ভ্রমণ, এরকম ধরনের কারোর ভ্রমণের যোগ আছে। সবার জন্মছক যেহেতু এক নয়, তাই প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ভিন্ন ভিন্ন ঘটনা ঘটবে। কেউ এখানে থেকেই হয়তো দেখা গেল তার নিজের ক্ষেত্র থেকেই সে সুখ লাভ করলো, তার হয়তো বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ বাইরে ভ্রমণে যেতে গেলে থার্ড হাউসকে লাগে প্রথমত। সেটা হচ্ছে যে আপনার নিজের রাজ্যে, নাইন্থ হাউস এর সঙ্গে যোগ হলে রাজ্যের বাইরে, দেশের মধ্যে, আর 12th হাউস যদি কানেকশন হয়ে যায় তিনটে, তাহলে কিন্তু আপনাদের বিদেশ। তো এবারে এই কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে ভালো থাকবে, পারিবারিক খাওয়া দাওয়া সব বললাম ভালো হবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, সামান্য চিন্তা থাকবে বেশি। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মোটেও ভালো না, আর কর্মক্ষেত্রে সামান্য শুভ। এই ছিল আজকের গোচর ফল।
সকলে ভালো থাকবেন। যারা ভিডিওটি দেখে ভালো লাগবে যাদের, তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যাদের অলরেডি হয়ে গেছে তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।